নাজেহাল অবস্থা। ইচ্ছে করছে পাহাড়ে গিয়ে একটু বরফ নিয়ে খেলতে, কিন্তু ছুটিও নেই আর বাজেটও খুব কম। তাই কি আর করা যায়, এই পরিস্থিতিতে খোঁজ পেলাম কলকাতায় বরফ পড়ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বরফ পড়ছে। তাহলে আর দেরি কিসে, চলুন না আমরা একসাথে মিলে গ্রীষ্মের এই প্রচন্ড দাবদাহে একটু স্বস্তি পেতে ঘুরে আসি কলকাতার সেই বরফের জায়গা থেকে। তবে এখানে ঘুরতে আসবেন কিভাবে, এখানে আসার খরচই বা কত, সমস্ত কিছু ডিটেলস নিয়ে কিন্তু আমার আজকের এই ভিডিওটি তাহলে শুরু করার আগে সবার প্রথমে আমরা জেনে নিই যে এখানে আপনারা আসবেন কিভাবে। কলকাতার বিভিন্ন দিক থেকে এখানে আসা যায়, তবে সবচেয়ে আসার ভালো রুট হলো কোনো জায়গার থেকে আপনারা ট্রেন ধরে বিধাননগরে চলে আসুন। তারপর বিধাননগর থেকে বাসে করে মাত্র 15 টাকার বিনিময়ে চলে আসুন অ্যাক্সিস মলে। আর যদি কেউ শিয়ালদা হয়ে আসতে চান তাহলে শিয়ালদা থেকে মেট্রো ধরে সোজা চলে আসুন সেক্টর 5 মেট্রো স্টেশনে। সেখান থেকে অটো করে চলে আসুন একদম অ্যাক্সিস মলের সামনে। এবং বনগাঁ, হাবড়া বা বারাসাতের দিক থেকে কেউ যদি আসেন তাহলে দুর্গানগর হয়েও যেতে পারেন। আমরাও দুর্গানগর হয়ে গেছিলাম। তাহলে চলুন দুর্গানগর থেকে কিভাবে যাওয়া যায় সেটা আপনাদের চলুন দেখাচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি দুর্গানগর স্টেশন হয়ে। কলকাতার বিভিন্ন দিক থেকে যাওয়া যায়, শিয়ালদা হয়েও যাওয়া যায়, কিন্তু যদি কেউ বারাসাত, হাবড়া, বনগাঁর এদিক থেকে আসো তাহলে দুর্গানগর হয়ে যদি যাও তাহলে তোমাদের কিন্তু টাইমটা অনেকটা কম লাগবে এবং টাকাটাও অনেকটা সেভ হবে। দুর্গানগর স্টেশন থেকে অ্যাক্সিস মলের ভিতরে যে স্নো পার্কটা হয়েছে নতুন কলকাতায়, তো সেটাও আপনাদের দুর্গানগর স্টেশন থেকে কিভাবে যাওয়া যায় সেটা আপনাদের দেখাবো। চলুন তাহলে। এই দুর্গানগরের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা নেমে আসলে এই যে রোড পড়বে, এই রোড থেকে সোজা একটু এগিয়ে গেলেই সামনে টোটো এবং অটো স্ট্যান্ড আছে। ওখান থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য টোটো এবং অটো পেয়ে যাবেন। তো চলুন আমরা ওখানে গিয়ে এয়ারপোর্ট যাওয়ার জন্য টোটো ধরব। তো এয়ারপোর্ট যাওয়ার জন্য আমরা এখন অটোতে উঠে গেলাম। অটো এবং টোটো দুটোর ভাড়াই কিন্তু সেম। অটোতে যাওয়ার সময় রাস্তায় আমাদের এরকম আমপান্না শরবত দিচ্ছিল ফ্রিতে, তো আমরাও নিয়ে নিলাম এবং শরবতটা খেয়ে একটু মনটা ঠান্ডা করে নিলাম। তো আমরা এই দুর্গানগর স্টেশন থেকে অটোতে করে চলে আসলাম এয়ারপোর্টে। তো এয়ারপোর্টটা জাস্ট ক্রস করে ওপাশটা গিয়ে তারপর আমরা বাস ধরবো নিউ টাউনের জন্য। এই যে 1 নম্বর এয়ারপোর্ট থেকে এখানে বাস ধরতে হবে। এখান থেকে অ্যাক্সিস মল যাওয়ার জন্য প্রচুর অ্যাভেলেবেল বাস পাবেন। সেক্টর 5-এ যাওয়ার সব বাসগুলোই অ্যাক্সিস মলের সামনে হয়ে যায়। তো ওই সেক্টর 5-এ যাওয়ার বাসগুলোতে উঠে পড়বেন, তো সামনেই অ্যাক্সিস মল, স্টপেজে নেমে যাবেন আপনি। এয়ারপোর্ট থেকে আমরা বাসে উঠে পড়েছি। তো এয়ারপোর্ট থেকে বাসে অ্যাক্সিস মলের ভাড়া পড়বে 18 থেকে 20 টাকার মধ্যে। একদম অ্যাক্সিস মলের সামনে। তো এখানে আমরা নামলাম বাস থেকে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন অ্যাক্সিস মল। অ্যাক্সিস মলের 6th ফ্লোরেই আছে কিন্তু স্নো পার্ক। তো আমরা এখানে যাব, গিয়ে স্নো পার্কের টিকিট মূল্য কত, স্নো পার্কের ভিতরে কি কি আছে সমস্ত কিছুই কিন্তু আপনাদের দেখাবো।
যাব, তো 6th ফ্লোরেই আছে হচ্ছে স্নো পার্ক। সামনেই হচ্ছে টিকিট কাউন্টার স্নো পার্কের, এবং পাশে আছে নিয়মাবলী। তো টিকিট কাউন্টার থেকে হচ্ছে আপনারা টিকিট কেটে নেবেন, পার রেট হচ্ছে 500 টাকা করে। অনলাইনে টিকিট কাটারও ব্যবস্থা রয়েছে এখানে, আর এখানে টিকিট কাউন্টার খোলা থাকে সকাল 11টা থেকে রাত 8টা অবধি, কিন্তু রাত্রি 7টার পর আর টিকিট দেওয়া হয় না। তো এই যে আমরা কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম দুটো। কাউন্টার থেকে টিকিট কাটার পর এই স্নো পার্কের এই মেন গেটে সিকিউরিটি থাকবে, ওখানে তারা টিকিট চেক করে তারপরে ভেতরে ঢুকতে হবে। ঢুকেই ডান দিকে আছে লকার। তো কেউ যদি ব্যাগ রাখার জন্য লকার নিতে চাও তাহলে 100 টাকা অগ্রিম দিয়ে লকারে নিতে হবে, আবার পরে চাবি ফেরত দিলে ওটা রিটার্ন দিয়ে দেবে আপনাকে। ভিতরে যেহেতু টেম্পারেচার -6 ডিগ্রি, তাই জন্য মোজাটা হচ্ছে আলাদা করে আপনাদের কিনে নিতে হবে 30 টাকা দিয়ে। বাড়ি থেকেও মোজা নিয়ে আসতে পারেন। মোজা বাদে বাকি সব ড্রেসপত্র এখান থেকে ফ্রিতেই দেওয়া হবে। এই পাশের কাউন্টার থেকে জ্যাকেট, শুজ এবং হ্যান্ড গ্লাভস ফ্রিতেই পাবেন। জুতোগুলো আপনাদের রেখে দেওয়া হবে, তার জন্য একটা টোকেন দেবে। যখন আপনারা ভেতর থেকে বেরোবেন ওই টোকেন দিয়ে আবার জুতোগুলো ফেরত নিয়ে নেবেন। গরমের মধ্যে বাইরে থেকে এই জ্যাকেট, হ্যান্ড গ্লাভ, শুজ সব পরে নিলাম। ভিতরে -6 ডিগ্রি। ঢোকার মুখেই আছে শ্বেত ভল্লুকের স্ট্যাচু এবং তার পাশেই আছে স্লেজ গাড়ি। কি চা কফি পাওয়া যায় এখানে? কত করে চা কফি? তো এখানে ভিতরে ঠান্ডা লাগলে এখান থেকে চা কফি খেয়ে একটু গরম হয়ে ভিতরে ঢুকতে পারে। বাবা, ভিতরে -6 ডিগ্রি। এই গরমে স্বস্তি পেতে চলে আসুন কলকাতার মধ্যে একদিনের জন্য স্নো পার্কে। আমি এখন ইগলুর ভেতরে ঢুকছি। বাপরে কি ঠান্ডা এখানে!
সাথে সাথে কিছু ছোট ছোট অ্যাক্টিভিটিস আছে। এই অ্যাক্টিভিটিসের মাধ্যমে সময় কাটাতে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। বরফের বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটিগুলো সবই করে নিলাম। এবার ভিতরে প্রচণ্ড ঠান্ডা, বেশিক্ষণ এখানে থাকা যাচ্ছে না। আর 1 ঘন্টা মতো টাইমিং আছে, সেই 1 ঘন্টা মতো টাইমিং থেকে আপনারা বাইরে বেরিয়ে আসতে পারেন। তো আমাদের মোটামুটি স্নো পার্কের ভিতরে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, টাইম ওভার হয়ে গেছে। তো এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসবো। বাইরে বেরিয়ে এসে ড্রেস, গ্লাভস এবং জুতো সবই ফেরত দিয়ে দিলাম ওদের, এবং আমাদের টোকেন থেকে জুতোটাও নিয়ে নিলাম। তারপর লকার থেকে ব্যাগটা বার করে নিয়ে লকারের চাবিটা রিটার্ন দিতে 100 টাকাও আমরা ফেরত পেয়ে গেলাম। তো স্নো পার্ক ঘোরা হয়ে গেলে তারপরে আমরা বাইরে বেরিয়ে সেখানে ফুড কোর্ট আছে, ফুড কোর্টে কিছু খাওয়া দাওয়া করে নিলাম এবং মলে কিছু কেনাকাটি করে নিলাম। এবং আপনারাও পুরো মলটা ঘুরে দেখে নিতে পারেন। অ্যাক্সিস মলটা অনেকটাই বড় এবং এখানে সমস্ত কিছুর অ্যাভেলেবিলিটি আছে এবং বিভিন্ন রকম ব্র্যান্ডের জিনিসপত্রও এখানে পাওয়া যায়। তো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে এই গরমে কলকাতার স্নো পার্ক থেকে আমি আপনাদের আজকে ঘুরিয়ে নিয়ে আসলাম। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে উৎসাহ দেবেন, যাতে আগামী দিনের আরো নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আসতে পারি শুধুমাত্র আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন।